হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদের সঙ্গে আজকে একটা ডেইলি ভ্লগ শেয়ার করার ইচ্ছে আছে। আর এই ভিডিওটা কিছুদিন আগে এডিট করার জন্য সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ফাইনালি এডিট করলাম, করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন প্রচণ্ড চাপে আছি, সেই জন্য আর কি ভিডিও শ্যুটও করতে পারছি না, এডিট তো করতেই পারছি না, সেটা অনেক দূরের কথা। তো আজকে তোমাদের সঙ্গে আমার বাড়ির টুকটাক কাজগুলো শেয়ার করব। তো দেখো, এখন সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর বাসি ঘর ঝাড় দিয়ে তারপর উঠোনটাও ঝাড় দিয়ে দেবো। আর বাসি কাজ যতক্ষণ না হয় ততক্ষণ মনের ভিতরে একটা মনে হয় চাপ আর থাকে, যে কখন হবে কখন কাজগুলো শেষ করে উঠতে পারবো। তারপর সকালবেলা পুজো করা আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট। তো পুজো করা এটা আরও বেশি চাপের, মানে সবথেকে বড় কাজ মনে হয় আমার কাছে পুজো করা। মানে পুজো করা হয়ে গেলে তাহলে মনে হয় যে সব কিছু ঘাট থেকে নেমে গেছে, একটা বড় কাজ। তো এই আর কি। তো এই যে এখন ওটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, সকালবেলা স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করব, সকালে রান্নাটাও করতে হবে, আর একসঙ্গে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ সকালে আমরা যেহেতু রুটি খাই, তো রুটি তরকারিটা করে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বাড়িতে নেই, তো সেই জন্যই তাড়াতাড়ি সকাল দুপুরে রান্নাটা একসঙ্গে না করলে তাহলে দুপুরবেলা মেয়ের খাবার দাবার করার, তার খাওয়ানো, চান করানো, অনেক কাজই থাকে, সেগুলো করতে পারবো না, মানে সময় পাবো না। সেই জন্যই একবারেই সেরে রাখছি সব কাজ। সেই জন্য দেখো, এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর আলুটা আর কুমড়োটা ভাতের মধ্যে দিয়ে দেবো। আর এখানে ফুলকপির রসা করব, সেই জন্য আলুটা কেটে নিয়েছি। তো দেখো, আর ডাল রান্না করব, সেটা হলো বিনস আর গাজর দিয়ে ডাল। তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো সেই জন্যই। তো বন্ধুরা, এখন এসেছি ছাদে। তো প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো এখন মেলা রয়েছে, ওগুলো এখন তুলবো। আর গলার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ, কথা বলতে পারছি না, মানে গলা একদম বসে গেছে ঠান্ডাতে। তো চলো জামা কাপড়গুলো এখন তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর কি বলো, তোমাদেরকে বললাম না এই ভিডিওটা কয়েকদিন আগের, তো তখন আমার ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড, আর গলাটা বসে গেছিলো। তো এখন মোটামুটি ঠিক আছে গলাটা, তাই জন্য তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে পারছি। ওই রান্না করে মিঠিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান করে নিয়েছি আবার, কারণ রান্নাঘরে যেহেতু গরম প্রচণ্ড পড়েছে, তো সেই জন্য আর শ্যাম্পু করেছি, তো ওই জন্য আরেকবার স্নান করে নিয়েছি। আর প্রচণ্ড গরম লাগে কোনো দিন, আমরা তো সারা বছরই সকালবেলায় স্নান করি, কখনো কখনো খুব গরম পড়লে দুপুরবেলায়ও করে নিই, আবার সন্ধেবেলায়ও করে নিই, মানে দিনে 3বারও হয়ে যায় স্নান করা। খুব গরম পড়লে 3বার হয়েই যায়, আর নর্মালি থাকলে 2বার হয়, আর শীতকালে একবারই করি, সেটা সকালবেলায় করে নিই। তো জামা কাপড় তোলা হয়ে গেছে। তো আমাদের বাড়ির সামনের আর পেছনের ভিউ তোমাদেরকে দেখাই। দেখো সামনেটা কত সুন্দর, চারিদিকে গাছপালা ভর্তি, বাড়ির চারপাশে এরকম দেখো। চারিদিকে গাছপালা আমাদের ভর্তি। আর এটা হলো আমাদের বাড়ির সামনের ভিউ, পুকুর আছে এটা হলো চাকদা টু বনগা রোড। তো ওখান থেকে আমাদের বাড়ি দেখা যায়। তো এটাই, চারিদিকটা এরকম। এটা নিচের ছাদ, আমাদের একতলার ছাদ। আর কালকে এখানে জানো তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, হালকা ঝড়ও হয়েছে। তো এখন চারিদিকে দেখো ছাদটা সব নোংরা হয়ে গেছে, আবার নতুন করে ঝাঁপ পরিষ্কার করতে হবে সব। দেখো জল টল হয়ে জমে গেছে পুরো, যেহেতু বৃষ্টি হয়েছে কালকে। আর কি বলতো, এখন একদম সময় পাচ্ছি না ভিডিও করার, মানে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা দুজনেই বাড়িতে নেই,
তারা বৃন্দাবন গেছে ঘুরতে, তো সেই জন্য এখন একা মেয়েকে নিয়ে খুব চাপ হয়ে যাচ্ছে। তো 3 বেলা রান্না বান্না আছে, কাজকর্ম আছে, সকালবেলা বাসির কাজ বোঝোই তো বাচ্চা নিয়ে। তবু আমার হাজব্যান্ড দেওর আছে বাড়িতে, তারা যথেষ্ট হেল্প করছে। তবু হয় না, বাচ্চা তো ছোট, তাদের খাওয়ানো দাওয়ানো আছে, টাইম টু টাইম রান্না বান্না আছে তাদের জন্য আলাদা। তো এখন ভীষণই একটু সমস্যার মতো পড়েছি আর কি। বলো, এখন জামা কাপড় তো তোলা হয়ে গেছে, 2-3টে বাকি আছে, এগুলো তুলে নেব। তো দেখো বিকালবেলা আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একটু শুয়েছিলাম। তো এখন রাত্রেবেলা এখন ভিডিও বানাচ্ছে আমার বোন, তো এসেছিল ও। আজ রাত্রেবেলা হবে লুচি আর ঘুগনি, তো সেই জন্য এখন জিনিসপত্র কেটে নিচ্ছি, মানে পেঁয়াজ আদা রসুন যা যা লাগে আর কি সব কিছু এখন কেটে নিচ্ছি। আর এই পাশে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ঘুগনির মটর, আর এদিকে মশলাটাও কষিয়ে নেব। তারপরে সবার লাস্টে লুচিটা ভেজে নেব, গরম গরম লুচি আর ঘুগনি সবাইকে পরিবেশন করে দেবো। মানে গরম গরম লুচি আর ঘুগনি খেতে দারুণ লাগে, আর সেটা রাত্রেবেলায় করেছিলাম। এই যে দেখো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে সিটি মেরে দিয়েছে। এখন হচ্ছে ঘুগনিটার জন্য আলুটা ভেজে নেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর তাড়াতাড়ি করছিলাম যেহেতু এই ঘুগনিটা হবে তারপর লুচিটা হবে, মানে অনেকটাই রাত হয়ে যাবে। তো সেই জন্যই এখন দেখো লেচিটা কেটে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো গরম গরম লুচি ঘুগনি হয়ে গেছে, যদি কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। আর যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো, আর ভিডিওটা বেশি বড় করব না। তো এখানেই টাটা বলছি তোমাদের সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।